মানুষ সমূহ সেদিন বিক্ষিপ্ত পতঙ্গের মতো এদিক ওদিক ছুটাছুটি করবে, পাহাড় সমূহ চলতে শুরু করবে। সেই দিন কঠিন ভয়াবহ একটি অবস্থা তৈরি হবে। সেদিন কোন দিন? সেদিন এমন একদিন যে দিন দুনিয়াতে সমস্ত পাপাচারে লিপ্ত থাকবে মানুষজন। দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত সবচাইতে নিকৃষ্টতম মানুষের উপর কিয়ামত বর্ষিত হবে, কিয়ামত কায়েম হবে। মানুষ এমন এমন পাপ, যে পাপ মানুষ করবে না এমন কোন পাপ নাই। মানুষ পাপাচারে দুনিয়াটা চেয়ে যাবে। শুরু থেকে টপ টু বটম সমস্ত পর্যায়ে দুর্নীতি, সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার সমস্ত কিছুতে চেয়ে যাবে। প্রত্যেকটা নেতৃত্ব স্থানীয় জায়গায় অযোগ্য লোক দ্বারা পরিপূর্ণ থাকবে। মহিলারা সমস্ত ক্ষমতার কেন্দ্রে চলে যাবে। মহিলাদেরকে কেন্দ্রে দেওয়া হবে ঠিকই, কিন্তু তাদেরকে ভোগ্যপণ্য হিসেবে ব্যবহার করা হবে। তাদের কোনো ধরনের ক্ষমতা থাকবে না। দজ্জাল তাদেরকে এমন একটা ফিতনার মধ্যে ফেলবে যে মহিলাদেরকে ঘরের মধ্যে দরজা দিয়ে তো দূরে থাক, শিকল দিয়ে বেঁধে রাখতে পারবে না পুরুষরা। এরকম একটা অবস্থা হয়ে যাবে। মহিলারা উলঙ্গপনা শুরু করবে দুনিয়াতে। রাস্তার মোড়ে মোড়ে জেনা ব্যভিচারে চেয়ে যাবে। সুদ এমন একটা কমন পাপে পরিণত হবে, কি বলেন আলেম, কি বলেন ইমাম, কি বলেন মুয়াজ্জিম, কি বলেন দুনিয়ার সমস্ত রন্ধ্রে রন্ধ্রে সুদ খাবে না এমন একটি জিনিসও থাকবে না। যে সুদ খাবে তো খাবে, যে সুদ খাবে না সুদের অন্তত বাতাসটা পর্যন্ত তার পেটের মধ্যে পৌঁছে যাবে। হয়তো কেউ বলতে পারবে আমি তো সুদ খাই না, কিন্তু আপনি এমন একটা বন্ধু, এমন একটা ভাই, এমন একটা মানুষের ঘরে খেতে গেলেন, দাওয়াত খেতে গেলেন, দেখা গেল কি সে সুদ খায়, অর্থাৎ আপনার পেটের মধ্যে ওই ব্যক্তির সুদের বাতাসটা পর্যন্ত আপনার পেটের মধ্যে পৌঁছে যাবে। হয়তো আপনি সুদ না খেতে পারেন, এমন একটা পরিস্থিতি সৃষ্টি হবে। দুনিয়াতে মানুষ এমন কোনো পাপ থাকবে না যে পাপটা তারা করবে না। মানুষ, প্রত্যেকটা মানুষ জেনায় লিপ্ত হবে। এমন একটা অবস্থা হয়ে যাবে, তখন আল্লাহ পাক দেখবেন যে আল্লাহ আল্লাহ বলার মতো একটা মানুষও থাকবে না। তখন আল্লাহ পাক কোন একটা দিন আচমকা ইসরাফিল আলাইহিস সালামকে বলবে যে তুমি সিংহায় ফু দাও। যখন ইসরাফিল আলাইহিস সালাম ওই সময় সিংহাটা ফু দিবেন, তখন আকাশ সমূহ বইয়ের পাতার মতো একটার উপর একটা পড়তে 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 সমস্ত আকাশ সমূহ ভেঙে টুকরো চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে। সূর্য চন্দ্র একটার উপর একটা খসে পড়বে, চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে। সমুদ্র থেকে লার্ভা উপরের দিকে উঠতে থাকবে। সমুদ্র তার তলদেশ থেকে সমস্ত সম্পদ গুলা বের করে দিবে। পাহাড় সমূহ এদিক ওদিক ছুটে ছুটে করতে থাকবে। সমস্ত গাছপালা যা কিছু আছে সমস্ত কিছু ধুলোর মতো ধ্বংস হয়ে যাবে। সমস্ত সম্পদ যখন দুনিয়া যে মাটি ভূপৃষ্ঠ থেকে উঠে যাবে, তখন বিভিন্ন মানুষজন বলতে থাকবে হায় কি হলো, পৃথিবীর কি হলো। এই সম্পদের জন্য আমরা একজন অপরজনের সাথে সম্পর্ক ছিন্ন করেছি। এক ভাইয়ের সাথে এক ভাই আমরা ঝগড়াঝাটিতে লিপ্ত হয়েছি, একে অন্যকে হত্যা করেছি। এই ক্ষমতার কারণে, এই সম্পদের কারণে। চোর বলবে হায় এই সম্পদের কারণেই আমার হাতটা কাটা গেল। আর আজকে এই সম্পদগুলা কিভাবে এভাবে বের হয়ে গেল। তখন ওই চোর, ওই মানুষরা একজন অপরজনকে ডাকতে থাকবে আসো, দুনিয়ার সমস্ত সম্পদগুলা বের হয়ে যাচ্ছে, সমস্ত সম্পদগুলা আমাদের মাঝে ধরা দিয়েছে, তোমরা আসো, কে আছো, কার লাগবে, আসো সম্পদগুলা নিয়ে যাও। কিন্তু একজন অপরজনকে ডাকবে ঠিকই, কিন্তু কোন সম্পদ, একটা সম্পদ একজন অপরজন কোন ব্যক্তি নিতে আসবে না। এইরকম কঠিন ভয়াবহ অবস্থায় মানুষ আহাম্মকের মতো চেয়ে থাকবে, কিন্তু তার কি করবে তখন কিছুই বলার মতো থাকবে না। অবস্থায় আল্লাহ পাক ইসরাফিল আলাইহিস সালামকে আরেকবার সিংহায় ফু দিতে বলবেন। যখন ইসরাফিল আলাইহিস সালাম দ্বিতীয়বার সিংহায় ফু দিবেন, তখন সমস্ত মাখলুকাত যা কিছু আছে সমস্ত কিছু, সমস্ত প্রাণীর জীবন চলে যাবে। সবাই মৃত্যুর মুখে ডলে পড়বে। সর্বপ্রথম আজরাইল আলাইহিস সালাম সমস্ত মানুষজন, সমস্ত জিন পরি যা কিছু আছে সবার জানটা কবজ করে ফেলবে। তখন আল্লাহ পাকের কাছে এসে বলবে ইয়া আল্লাহ, সবার যা মানুষ থেকে শুরু করে যা কিছু আছে, যার প্রাণ আছে, সবার জীবনটা শেষ।
দুনিয়াতে এমন কোন প্রাণী নাই, এমন কোন মানুষ নেই, এমন কোন জিন নাই যে এখনো বেঁচে আছে। তখন আল্লাহ পাক বলবে যে যাও ফেরেশতাদের মধ্যে যারা আছে সবার জানটা কবজ করো। তখন আল্লাহর হুকুম পেয়ে আজরাইল আলাইহিস সালাম কি করবে, সমস্ত ফেরেশতা কুলকে সবাইকে তাদের জান কবজ করে ফেলবে। তখন আবার আজরাইল আলাইহিস সালাম আল্লাহর কাছে এসে বলবে, ইয়া আল্লাহ, যে একমাত্র আমি, জিবরাইল আলাইহিস সালাম, মিকাইল আলাইহিস সালাম এবং ইসরাফিল আলাইহিস সালাম ছাড়া আর সবাই এখন মৃত্যুর কোলে ঢলে পড়েছে, আর কোন ফেরেশতারা এখন আর জীবিত নেই। তখন আল্লাহ পাকের হুকুমে তখন আজরাইল আলাইহিস সালাম, জিবরাইল আলাইহিস সালাম এবং ইসরাফিল আলাইহিস সালাম জান কবজ করবে। তখন আবার আজরাইল আলাইহিস সালাম আল্লাহকে বলবে, হে আল্লাহ, আমি আর আপনি ছাড়া আর কোনো প্রাণ দুনিয়াতে বেঁচে নেই। তখন আল্লাহ পাক বলবে, হে মালাকুল মউত, তুমিও মরে যাও। তখন আজরাইল আলাইহিস সালাম বলবে, হে আল্লাহ, মৃত্যুটাতে এত ভয়ঙ্কর, এত কষ্ট, এত যন্ত্রণাদায়ক, আমি যদি জানতাম আমার মৃত্যু হবে, আমি কখনো এই জিনিসটা, এই বিষয়টা, এই কাজটা আমি আমার নিজ দায়িত্বে নিতাম না। তখন আল্লাহ পাকের হুকুমে ওই আজরাইল আলাইহিস সালামেরও জান কবজ হবে। আল্লাহ পাক বলবে, মউত ইয়া মালাকুল মউত, আজরাইল তুমিও মৃত্যুবরণ করো। তখন সমস্ত আল্লাহ ছাড়া আর কোন প্রাণ দুনিয়ার বুকে পুরা কোথাও থাকবে না। তখন আল্লাহ পাক সমস্ত রাজা বাদশাহ থেকে শুরু করে সবাইকে ডেকে ডেকে বলবে, এ কোথায়, কে আসো, কোন রাজা, কোন বাদশাহ, কোন অহংকারী, কোন পাপ কাজ করনেওয়ালা সেই ব্যক্তিরা, আজকে তোমাদের ক্ষমতা কোথায়, আজকে কোথায় তোমাদের দম্ভ, আসো আজকে আমার সাথে লড়ো, তোমাদের ক্ষমতা দম্ভ দেখাও। আল্লাহ পাক তখন বলবে, লিল্লাহি ওয়াহিদিল কাহ্হার, যে আজকে রাজত্ব কার, আজকে রাজত্ব একমাত্র আল্লাহ তাআলার, আর কারো রাজত্ব নাই। সমস্ত ক্ষমতাবান, বিত্তশালী, সমস্ত অহংকারী সবাই শেষ। তখন আল্লাহ পাক এভাবে ডেকে অনেক দিন পর আবার ইসরাফিল আলাইহিস সালামকে জীবিত করবেন। তখন ইসরাফিল আলাইহিস সালামকে বলবেন, হে ইসরাফিল, তুমি তৃতীয় ফুটা দাও। ইসরাফিল আলাইহিস সালাম যখন তৃতীয় ফু দিবে, তখন সমস্ত মওত, যারা মৃত্যুবরণ করেছে, সবার আবার আস্তে আস্তে জীবিত হয়ে কবর থেকে যে যেখানে মিশে গেছে ওখান থেকে আস্তে 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 উঠতে থাকবে। আল্লাহ পাক পবিত্র কোরআনের মধ্যে বলেন, আফালা ইয়ালামু ইযা বুসিরা মা ফিল কুবুর, যে সমস্ত যারা দুনিয়া থেকে যেখানে মিশে গেছে সেখান থেকে আবার আস্তে আস্তে উঠতে শুরু করবে এবং হাসরের ময়দানের দিকে সবাই দৌড়ে পালাবে, হাসরের ময়দানের দিকে ছুটতে থাকবে। যে যার আমলনামার অনুপাতে সে হাসরের ময়দানের দিকে যাবে। আল্লাহর হুকুমে যারা নেককার বান্দা, যারা পরেজগার, কঠিন ভয়াবহ অবস্থায় তারা যারা নামাজের মধ্যে নামাজ ছাড়ে নাই, আল্লাহর হুকুম ছাড়ে নাই, ওই ব্যক্তিদেরকে আল্লাহ পাক আল্লাহর কুদরতে, আল্লাহর রহমতে, আল্লাহর বরকত যে করুণা করে তাদেরকে বোরাকে চড়িয়ে আল্লাহ পাক হাসরের ময়দানে নিয়ে যাবেন। এভাবে প্রত্যেকটা মানুষ উঠতে থাকবে, হাসরের দিকে চলতে থাকবে, প্রত্যেকেরই খতনা থাকবে না, প্রত্যেকেই যার যার আমল অনুযায়ী হাসরের ময়দানের দিকে থাকবে। তা সবাই উলঙ্গ অবস্থায় থাকবে, কেউ কারো দিকে তাকানোর মতো এরকম কোনো পরিস্থিতি থাকবে না, কারো কোনো পরনে কোনো প্রকার জুতা থাকবে না, কাপড় চোপড় থাকবে না। এই কথা শুনে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হে রাসূলুল্লাহ, আমাদেরও কি এরকম হবে? অর্থাৎ আমাদের, আপনার যে নবীর স্ত্রী আমাদের আম্মাজান, তারাও কি এই অবস্থায় হাসরের ময়দানে ছুটতে থাকবে? তাদের যে একটা পর্দা সেটি কোথায় থাকবে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে কঠিন ভয়াবহ অবস্থায়, এই অবস্থায় একজন মানুষ অপরজন মানুষের দিকে তাকানো তো দূরে থাক, নিজের দিকে তাকানো তো সময় পাবে না, সবাই শুধু ইয়ানুপসি ইয়ানুপসি বলতে থাকবে, সবাই উপরের দিকে তাকিয়ে থাকবে, হায় আমার কি হবে, আমার কি হবে। এই অবস্থায় সবাই হাসরের ময়দানে উপস্থিত হবে। হাসরের ময়দানটা কেমন হবে? একবার সূর্য মাথার উপরে থাকবে, তাপ থাকবে, কিন্তু সূর্যের কোনো প্রকার আলো থাকবে না। তাপের কারণে মানুষের মাথার মগজ টকবক টকবক করতে থাকবে, জিহ্বা তাদের কি করবে, নাভি পর্যন্ত চলে যাবে, কানে নাকে দিয়ে তাদের মগজটা
তাদের ব্রেনটা, যে ব্রেন দিয়ে আজকে বেশি বোঝা শুরু করেছে, যে ব্রেন দিয়ে আল্লাহকে ভাবে নাই, যে ব্রেন দিয়ে শুধু দুনিয়া 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 করতেছে, সেই ব্রেন তাদের ওই দিন কোনো কাজে আসবে না। তাদের ব্রেন গুলা ফুটে পানির মতো নাকে দিয়ে কানের ছিদ্র দিয়ে বের হতে শুরু করবে। এই অবস্থায়, কঠিন অবস্থা থেকে তারা পরিত্রাণ পাওয়ার জন্য তারা সর্বপ্রথম যে কাজটি করবে, তারা সবাই মিলে একসাথে আদম আলাইহিস সালামের কাছে যাবে। তখন বলবে, হে আদম আলাইহিস সালাম, আপনি তো আমাদের পিতা, আমাদের আদি পিতা, আপনি আমাদের জন্য কিছু একটা করুন। তখন আদম আলাইহিস সালাম বলবেন, আমি তোমাদের জন্য কি করব? না জানি আজকে এই কঠিন অবস্থায় আমার কি হয়। আমি আল্লাহর হুকুমটা পালন করি নাই, হুকুমটা অমান্য করেছি, যার কারণে আল্লাহ পাক আমাকে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন। আজকে না জানি আমার কি অবস্থা হয়, আমার যদি বিচার হয় আমি কি জবাব দেব আল্লাহর কাছে। তোমরা যাও, তোমরা গিয়ে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাও, তিনি তোমাদের মুসলিম জাতির পিতা, তিনি যদি কিছু একটা করতে পারে। তখন সবাই মিলে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আসবে। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আসার পরে ইব্রাহিম আলাইহিস সালাম ঠিক একইভাবে, যে আমার কি হবে আজকে, আমি দুনিয়াতে যে আমার স্ত্রী, তাকে আমি বোন হিসেবে বলে আমি একটা মিথ্যা কথা বলে ফেলেছি। আজ আল্লাহ আমার সামনে, আমি একজন পয়গাম্বর, আমাকে এই পাপ এর কারণে আমাকে কি শাস্তি দেয় আমি জানি না। আল্লাহ পাক যদি আমার উপর নারাজ হয় আমি কি জবাব দেব? তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলে, যাও তোমরা নূহ আলাইহিস সালামের কাছে যাও। তখন নূহ আলাইহিস সালাম এভাবে পাঠাতে মুসা, মুসার পরে ঈসা, তখন ঈসা আলাইহিস সালাম সর্বশেষ বলবে, আমাদের কারো আজকে এই কঠিন ভয়াবহ অবস্থায়, যে অবস্থায় মানুষ মা তার সন্তানকে চিনবে না, সন্তান তার মাকে চিনবে না। এই দুনিয়াতে যদি সন্তান বলে, কোন একজন ব্যক্তি বলে যে তুমি যদি বেঁচে থাকো তাহলে কি হবে, তোমার সন্তান মারা যাবে, অথবা তুমি যদি মারা যাও তোমার সন্তান বেঁচে যাবে। প্রত্যেকটা মা, প্রত্যেকটা পিতামাতা তার সন্তানের জন্য জীবন দিয়ে দিতে পারবে, কিন্তু কাল ওই কঠিন ভয়াবহ মুহূর্তে সে বলবে, ওই মেয়ে, ওই মা, ওই বাবা বলবে, আমি কখনো বিয়েই করি নাই, আমার তো কখনো বিয়ে হয় নাই, এই কঠিন অবস্থা আমার সন্তান কোথায় পাবে? সন্তান বলবে, আমার কোনো বাবা ছিল না, আমার কোনো মা ছিল না, আমার কোনো বউ ছিল না। এইভাবে করতে করতে দুনিয়ার এই কঠিন অবস্থায় ঈসা আলাইহিস সালাম বলবে, যাও তোমরা একজন ব্যক্তি পারে যে তোমাদের এই অবস্থা থেকে পরিত্রাণ দিতে, তিনি হচ্ছেন আমাদের নেতা, বিশ্ব নবী, আখেরি নবী, নবী কুলের সরদার হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই কথা শুনে সবাই প্রত্যেকে দৌড়িয়ে এসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বলবে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের জন্য কিছু একটা করুন। আল্লাহকে বলেন, হয় আমাদেরকে জান্নাত দিয়ে দিতে, নাহলে জাহান্নাম দিয়ে দিতে, আমরা আর এই কঠিন অবস্থায় আমরা সহ্য করতে পারতেছি না। কিয়ামতটা বলা হবে 50,000 বছরের সময়। এই অবস্থায় তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উম্মত দরদি নবী, উম্মতের এই কষ্টটা দেখে আল্লাহর কুদরতি পায়ের উপর সিজদায় পড়ে যাবে। এই সিজদায় পড়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কান্না শুরু করবে, কি হবে? হে আল্লাহ, আল্লাহ আমার উম্মতের কি হবে? আমার উম্মত, আমার আল্লাহু আকবার, যে রাসূল দুনিয়াতে থাকতে উম্মতকে ভুলে নাই, যে রাসূল কবরে গিয়ে উম্মতকে ছাড়ে নাই, এই কিয়ামতের ময়দানে উম্মত ছাড়া আর কিছুই বুঝবে না। তখন আল্লাহ পাক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কান্না দেখে বলবে, ইয়া রাসূলুল্লাহ, আপনি উঠুন, আপনি আর কান্না করবেন না। আপনার কান্না করার জন্য আমি এই দিনটাকে আনি নাই। আজকে আপনি যাকে ইচ্ছা তাকে জান্নাত দিয়ে দেন, যার জন্য আপনি সুপারিশ করবেন সেই নাজাত পেয়ে যাবে, যাকে আপনি বলবেন যে আপনার উম্মত, সেই জান্নাতে চলে যাবে। আপনাকে যাকে ইচ্ছা, যেভাবে ইচ্ছা আপনি নিয়ে যান, নিয়ে আপনি জান্নাতে দিয়ে দেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই যে দোয়া, যে দোয়াটা আমাদের জন্য রেখে দিয়েছেন, সেই দোয়াটা করবে, আল্লাহ আমার সমস্ত উম্মত গুলাকে তুমি জান্নাত দিয়ে দাও। আসুন আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হওয়ার চেষ্টা করি। আপনার দাড়ি, মুখের মধ্যে দাড়ি নাই, আপনার রাসূলের, আপনার বডির মধ্যে রাসূলের কোনো সুন্নাত নাই, তাহলে কাল কিয়ামতের ময়দানে রাসূল আপনাকে উম্মত হিসেবে সেটি দিতে পারবে? উম্মত হিসেবে আপনাকে পরিচয় দিতে পারবে বলেন? এইজন্য আসুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায় চলি, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে
ওই দিন শাফায়াতের জন্য সুপারিশ করতে পারবে আল্লাহর দরবারে। কিন্তু আপনি যদি রাসূলের সুন্নত না থাকে তাহলে আপনার জন্য সুপারিশ করতে পারবে না। রাসূল ওই অবস্থায় আপনার জন্য কি করবে? আপনার মধ্যে তো কোনো ধরনের সুন্নত, আল্লাহর হুকুমের কোন ধরনের রুলস আপনার মধ্যে, কোনো বিধানই আপনার মধ্যে নাই, তখন রাসূল কি বলবে আপনার সম্বন্ধে? এজন্য আসুন আমরা সঠিক সুন্দর হয়ে যাই। রাসূলের উম্মত এই কিয়ামতের কঠিন ভয়াবহ অবস্থায় যদি নিজেরা পরিত্রাণ পেতে হয়, অবশ্যই রাসূলের তরিকার মধ্যে চলে যাই। রাসূলের দোয়ার বরকততে ওই সময় আল্লাহ পাক বিচার কার্য শুরু করবেন। প্রত্যেকে তার আমল নামার উপরে দলে দলে বিভক্ত হয়ে যাবেন। আল্লাহ পাক বলেন, ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুশ, যে প্রত্যেকে তার আমল নামার উপর জাহান্নাম জান্নাত তাদের জন্য আলাদা 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 তারা ভাগ হয়ে যাবেন। এর পরবর্তীতে হিসাব শুরু হয়ে যাবে। প্রত্যেকটা ব্যক্তিকে তাদের নিয়ামত সমূহের উপর 5টি প্রশ্ন করা হবে। আল্লাহ পাক প্রত্যেকটা ব্যক্তিকে তার নিয়ামত গুলা স্মরণ করিয়ে তাকে 5টা প্রশ্ন করা হবে। সর্বপ্রথম, যে তোমাকে 60, 70, 100 বছর আমি হায়াত দিয়েছিলাম, সে সময়টা তুমি কি কাজে ব্যয় করেছো? ভালো কাজে না মন্দ কাজে? এরপরে এই প্রশ্নটা যদি পারা হয় বা যে কোনো ভাবে, এরপরে দ্বিতীয় একটা প্রশ্ন করা হবে যে তোমাকে যে আমি একটা যৌবন কাল দিয়েছি, সেই যৌবন কালটা তুমি কিভাবে ব্যয় করেছো? 3 নম্বর প্রশ্ন হচ্ছে তুমি কিভাবে রুজি করেছো, কিভাবে আয় করেছো? 4 নম্বর প্রশ্ন, কিভাবে ব্যয় করেছো? তোমার টাকার মধ্যে কি হালাল টাকা ছিল নাকি হারাম টাকা ছিল? তুমি টাকাটা কি 2 নম্বর পথে আয় করেছো, পিছনের রাস্তা দিয়ে আয় করেছো, নাকি তোমার প্রত্যেকটা টাকা রক্ত কামানো সমস্ত হালাল টাকা? এটা নিয়ে আপনাকে প্রশ্ন করবে। আর আপনার সমস্ত টাকা হালাল হতে পারে। এর পরবর্তীতে জিজ্ঞেস করা হবে যে ওই টাকাটা তুমি কিভাবে ব্যয় করেছো? তোমার এই টাকাটা তুমি হালাল পথে আয় করার পরে তুমি কি কোনো ধরনের গান বাজনা, অশ্লীল ব্যয়পনা, বিভিন্ন অপচয় অপব্যয় সমস্ত কিছুর মধ্যে খরচ করেছো? এই নিয়ে আপনাকে প্রশ্ন করবে। সর্বশেষ যে প্রশ্নটা করবে, তোমাকে আমি ইলম দিয়েছি, যে জ্ঞানটা দিয়েছি, সেটি তুমি কি কাজে ব্যয় করেছো? কিভাবে এই জ্ঞানটার উপর তুমি আমল করেছো? প্রত্যেকটা মানুষকে জ্ঞান দেয় না। বিভিন্ন মানুষ তার মানুষ হিসেবে আল্লাহ পাক তাদেরকে এক এক মানুষকে এক এক ধরনের জ্ঞান দেয়। আপনাকে যে জ্ঞানটা দিয়েছে সেই জ্ঞানটা আপনি কতটুকু কাজে লাগিয়েছেন সেটি আপনাকে প্রশ্ন করা হবে। এই 5টা প্রশ্ন ছাড়া আপনি একটা কদমও এদিক ওদিকে দিতে পারবেন না। প্রত্যেককে এই 5টা প্রশ্ন করা হবে। এরপরে আল্লাহ পাক পবিত্র কোরআনের মধ্যে স্মরণ করিয়ে দিচ্ছে, তোমরা সচেতন হও, তোমরা ওই দিনের জন্য সচেতন হও যেদিন তোমাদেরকে বিচার করার জন্য আমি একটা দিন অবসর হব। যে তোমাদের হিসাব নিকাশ, তোমাদের হিসাব নেওয়ার জন্য আমি একটা দিন অবসর হব। সেই দিনটার জন্য তোমরা অপেক্ষা করো। তোমরা যদি সংশোধন হইতে পারো তাহলে তোমরা সফল কাম, যদি সংশোধন না হইতে পারো, তোমরা কি মনে করো না আমি বিচারকদের মধ্যে শ্রেষ্ঠ? আল্লাহ একবার আল্লাহ পাক আমাদেরকে প্রশ্ন করেছেন, আল্লাহ একবার, যে তোমরা কি মনে করো না যে আমি বিচারকদের মধ্যে শ্রেষ্ঠ নই? আমাদেরকে শ্রেষ্ঠ বিচারক দুনিয়ার না, শুধু সমস্ত কিছুর মালিক তিনি বিচারক হবে। তিনি আমাদের প্রতি যারা পরিমাণও জুলুম করবে না। সেই বিচারকের সামনে আমাদেরকে দাঁড়াতে হবে। আল্লাহ পাক বলেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, যে মালিকের ধরা, লহর ধরা অনেক কঠিন। আপনি কি এত সহজে বেঁচে যাবেন? আমরা আজকাল অনেক ধরনের দোহাই দিয়ে এইটা হয়েছে ওইটা হয়েছে অনেক বাহানা দিই। মানুষের 4টা বা হাত থাকে, এর মধ্যে একটা মানুষ 4টা হাত ব্যবহার করতে পারে, ডান হাত, বাম হাত, অজুর হাত আর পিছনের হাত। সবচাইতে ভালো হাত ডান হাত। আপনি যত অজুহাত, যতই বাহানা দেন, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক কাছ থেকে আপনি বাঁচতে পারবেন না। আল্লাহ পাক আপনার উপর জুলুম করবে না, বিন্দু মাত্র জুলুম করবে না। কিন্তু আপনি একটা জিনিস মনে রাখবেন, যে আপনি যদি ভালো চলতে পারেন, আপনি যদি ভালো চলেন, তাহলে অবশ্যই আপনাকে নেক
একটা পুরস্কার দেওয়া হবে। আর আপনি যদি খারাপ চলেন তাহলে আপনাকে এই জন্য অবশ্যই জবাবদিহি করতে হবে। আল্লাহ পাক বলেন ফামান ইয়ামাল মিসকালা যারাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যারাতিন শাররান ইয়ারা। আল্লাহু আকবার। সে যারা পরিমাণ যদি আপনার নেক থাকে, সে যারা পরিমাণ নেকেরও হিসাব নেওয়া হবে। আর যদি যারা পরিমাণ আপনার বদ থাকে, সে যারা পরিমাণ বদেরও হিসাব নেওয়া হবে, আপনার সবগুলো মাফ নেওয়া হবে। এই মাফ যদি আপনি ভালো পারেন, আপনার নেকির পাল্লা ভালো হয়। ফামান ইয়ামাল মিসকালা যারাতিন খায়রান ইয়ারা। আল্লাহু আকবার। কতটা কঠিন এই কথাটা, আমরা কখনো ভাবি না। পথ করতে 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 আমাদের পাপ করতে করতে এমন একটা অবস্থায় নিমজ্জিত যে আমাদের মধ্যে যে মুসলমান আমরা আসছে হিসেবে আমরা কোনো কাজই করি না। আল্লাহ পাক বলেন ফাআম্মা মান সাকালাত মাওয়াজিনহু ফাহুয়া ফি আইশাতির রাদিয়াত ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনহু ফাউম্মুহু হাবিয়া ওয়া মা আদরাকা মা হিয়া নারুন হামিয়া। যে যাদের নেকের পাল্লাটা ভারী হয়ে যাবে, যাদের কাজগুলো শুধু নেক আর নেক ভালো কাজ, আমলনামার যদি ডান হাত হয়, তারা এই ডান হাতের আমলনামা তারা কি করবে, দুনিয়া যারা ওই কিয়ামতের ময়দানে আমাদের যদি দুনিয়ার মধ্যে কেউ যদি A+ পায়, গোল্ডেন জিপিএ পায়, শেষ যেরকম মানুষের কাছে যে আমি, অথবা কেউ যদি ক্লাসের মধ্যে এক হয়, যে সবাইকে যেরকম দেখায় আমি সফল হয়ে গেছি, আমি এক হয়ে গেছি, আমার রোল নাম্বার 1-এ চলে আসছে, আমি গোল্ডেন জিপিএ 5 পেয়েছি, ঠিক তেমনি আপনার যে ব্যক্তি ডান হাতে আমলনামা পেল, যে সফল কাম হয়ে গেল, উত্তম পুরস্কার পেল, সে ওই রেজাল্ট শিটটা প্রত্যেকটা কিয়ামতের প্রত্যেকটা ব্যক্তিকে দৌড়িয়ে দৌড়িয়ে সবাইকে দেখাবে, হে আমি তো আমার জীবনটা সফল হয়ে গেছে, আমি তো জান্নাত পেয়ে গেছি। আর যাদের আমলনামা বাম হাতে দেওয়া হবে, আল্লাহু আকবার, বাম হাতে তো আর এইভাবে দেওয়া হবে না, আপনার বাম হাতটা বুকে দিয়ে চিরে পিছন দিক থেকে, বাম হাত বুক দিয়ে চিরে বের করে পিছন দিক থেকে আপনাকে বাম হাতে আমলনামা দেওয়া হবে। ওই সময় তখন তারা বলবে হায় আল্লাহ, এই আমলনামা যদি আমার না দেওয়া হইতো। আল্লাহ পাক পবিত্র কোরআনের মধ্যে বলতেছেন এই বান্দাদের তখন কি অবস্থা হবে, যে তারা বলতে থাকবে আমাদের আমলনামা যদি নাই দেওয়া হইতো, আমরা যদি মৃত্যুর সাথে সাথে আমরা যদি শেষ হয়ে যাইতাম, আমাদের যদি কোনো প্রকার আজকে বিচারের সম্মুখীন না হইতো, আমরা কি আজকে এটা ভাবি না তো। কিন্তু ওই সময় বলবো, ওই সময় তো আমাদের কোন কাজে আসবে না। আমাদের ওই কঠিন ভয়াবহ অবস্থায় কি হবে, নিজে একটু চিন্তা করেন। যদি চিন্তা করতে পারেন আপনি সফল কাম হয়ে যাবেন। যদি সফল কাম আপনাকে হতে হয়, আপনি দুনিয়াতে থাকতে, আর দুনিয়া মাজরাতুল আখিরা, আখিরাতের শস্য ক্ষেতটা হচ্ছে দুনিয়াতে, এখান থেকে আপনাকে ফসল নিয়ে যাইতে হবে। যদি ফসল নিয়ে যাইতে পারেন, আপনাকে কি করবে, আপনি ওই দুনিয়া আবাদুল আবাদ জান্নাত। কিন্তু আপনি যদি ফসল না নিয়ে যাইতে পারেন, আপনার ওই দুনিয়ায় কঠিন অবস্থা, আপনাকে আল্লাহর দরবারে দাঁড়াইতে হইলে, আল্লাহ যদি কারো হিসাব নেয়, কোন ব্যক্তি একটা বারের জন্য জান্নাতে যাওয়ার সুযোগ থাকবে না। আল্লাহ হিসাব ছাড়া আপনাকে জান্নাতে যাওয়ার জন্য আপনাকে ওই আমলগুলা করতে হবে। আপনি যদি ভালো চলেন তো হইলো, কিন্তু আপনি যদি খারাপ চলেন, ওই দুনিয়াতে আপনাকে একটা দুইটা না, আল্লাহ স্তরে স্তরে অসংখ্য বার আপনাকে প্রশ্নের সম্মুখীন হইতে হবে। আপনি একটা বা দুনিয়াতে একটা মানুষের কাছে মিথ্যা বলে আপনি পার পেয়ে যাইতে পারেন, কিন্তু ওইখানে পার পাওয়ার সুযোগ নেই। সর্বপ্রথম আল্লাহ পাক আপনার আল্লাহর কাছে রক্ষিত সে আমলনামাটা দেখাবে। যারা বদকার তারা সর্বপ্রথম বলবে হে আল্লাহ, আমি এই কাজটা করি নাই, আপনার আমলনামার মধ্যে ভুল, নাউজুবিল্লাহ। তখন আল্লাহ পাক কিছু বলবেন না, তিনি বলবেন তখন ফেরেশতাদেরকে বলবেন যে হে ফেরেশতা, তোমাদের কাছে যে আমলনামাটা ছিল ওই আমলনামাটা দেখাও। তখন সে ব্যক্তিটা বলবে আল্লাহর কাছে রক্ষিত যে আমলনামা আর ফেরেশতাদের কাছে রক্ষিত সে আমলনামা হুবহু। তখন তারা ওখানে অস্বীকার করবে। 3 নম্বরে যে কাজটা করবে, আল্লাহ পাক প্রত্যেকের কণ্ঠনালীর মধ্যে একটা মেমোরি সিস্টেম রেখে দিয়েছেন। সে কি করতেছে, কি কথা বলতেছে, সমস্ত কিছু তার ওই মেমোরির মধ্যে সেভ হচ্ছে। ওই আমলনামাটা তাকে বের করে দেখানো হবে। ওইখানেও দেখবে যে তার পুঙ্খানুপুঙ্খানু ভাবে আল্লাহর আমলনামা, ফেরেশতাদের কাছে রক্ষিত আমলনামা, তারপর ওই আমলনামার মধ্যে সেম। এরপরেও সে অস্বীকার করবে।
তখন তার মুখটা তালা মেরে দেওয়া হবে, মুখটা বন্ধ করে দেওয়া হবে, তার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ গুলা তখন কথা বলা শুরু করবে। ওই কথা বলা তখন কি করবে, আল্লাহু আকবার, আল্লাহর হুকুমে চোখ কি কোন দিকে তাকিয়েছে, কোন দিকে বাঁকা চোখে তাকিয়েছে সেগুলোর হিসেব দিবে। হাত কি কাজে করেছে, কোন ভাবে কোথায় গিয়ে চুরি করেছে সেটির হিসাব দিবে। পা দিতে থাকবে কোন বাড়িতে কিভাবে কখন কি অন্যায় কাজটা করেছে, তার পা দিয়ে হেঁটে সে বিষয়ে সে হিসাব দিতে শুরু করবে। আর এই অবস্থায় চলতে চলতে তখন আল্লাহ পাক আবার মুখটাকে খুলে দিবেন। তখন এই মুখটা পা হাত চোখ এগুলাকে লানত দিতে থাকবে, হ্যাঁ তোদের এই সুখের জন্য আমি কি করেছি, এই পাপ কাজটা করেছি, আজ তোরা আমার বিরুদ্ধে সাক্ষী দিচ্ছিস। তখন এই কাজটা করে আপনার কোনো লাভ হবে না। এর পরেও আল্লাহ পাক কি করবে, যে মাসে যে দিনে আপনি অন্যায় কাজটা করেছেন ওই মাসকে বলবে যে তুই সাক্ষী দে। এইভাবে করতে করতে কাল কিয়ামতের কঠিন মোমেন্টে আপনাকে কোনোভাবে পার যে পাবেন এই ধরনের কোনো সুযোগ থাকবে না। আপনার যারা পরিমাণ যেখানে হিসাব নেওয়া হবে, আল্লাহ পাক বলবে আমি আমার জন্য জুলুমটাকে হারাম করে দিয়েছি, আমি কারো জন্য কারো বিরুদ্ধে কারো পক্ষে কোনো বিন্দু মাত্র আমি জুলুম তো দূরে থাক, জুলুম আমার জন্য হারাম। আপনার বিরুদ্ধে আপনার কোন প্রকার আপনাকে জুলুম করা হবে না, কিন্তু আপনি যেটুকু আমল করেছেন সে বিষয়ে আপনাকে হিসাব পুঙ্খানুপুঙ্খানুভাবে আপনাকে দিতে হবে। হিসাব দিয়ে আপনি যদি পার পেতে হয় আপনার দ্বারা সম্ভব না। প্রত্যেকে আমরা জানি যে আপনি এক গ্লাস পানি অর্থাৎ 2 গ্লাস পানি অর্থাৎ হাফ কিলো পানি আপনি খাইলে 500 বছরের ইবাদত, কয় বছর ইবাদত বন্দেগী করেন। আমাদের তো ইবাদত বন্দেগী জীবনে নাই, কত গ্লাস পানি অপচয় করি। এটা দিয়ে আমরা কখনোই হিসাব দিয়ে আমরা আল্লাহর দরবার থেকে মাপ পেতে পারবো না। এই জন্য আমরা সব সময় আল্লাহ রাসূলের তরিকা অনুযায়ী চলবো, নিজের জীবনটা গড়াবো। আমি যদি নিজের জীবনটা গড়তে পারি তাহলে মৃত্যুর সাথে সাথে আমরা জান্নাত। কিন্তু আপনি যদি মৃত্যুর সাথে সাথে জান্নাত পেতে হয় আপনাকে রাসূলের পায়ে মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত সমস্ত জায়গা আপনার রাসূলের তরিকা অনুযায়ী চলতে হবে। আমরা রাসূল শুধু মুখে মুখে বললে হবে না, আপনার চুল কাটা থেকে শুরু করে আপনার দাড়ি, আপনার পোশাক আশাক, আপনার চলাফেরা, 5 ওয়াক্ত নামাজ, ইবাদত বন্দেগী থেকে শুরু করে কথাবার্তা, চাল চলন সমস্ত কিছু আল্লাহর রাসূলের তরিকা অনুযায়ী আপনাকে চলতে হবে। সেই হিসেবে যদি আপনি চলতে পারেন আপনি সফল হয়ে যাবেন। তাহলে কিয়ামতের এই সেই কঠিন ভয়াবহ অবস্থায় আপনাকে কোন ধরনের আপনি পার পেতে পারবেন না। আসুন আমরা নিজে সংশোধন হই, নিজে যদি সংশোধন হইতে পারি আমাদের জীবনটা সফল হয়ে যাবে। আল্লাহ পাক পবিত্র কোরআনের মধ্যে বলতেছেন ওয়ালা হাসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। আল্লাহ পাক সূরা আসরের মধ্যে বলতেছেন যে সময়ের কসম, প্রত্যেক ব্যক্তি কি ক্ষতিগ্রস্তদের মধ্যে অন্তর্ভুক্ত তারা নয় যারা ঈমান আনে, সৎ কর্ম করে, নিজে নেক আমল করে, যারা নেক আমল করে এরপর সত্যের উপদেশ দেয় এবং ধৈর্যের উপদেশ দেয় মানুষদেরকে। আপনাকে সত্যের উপদেশ দিতে হবে, ভালো কাজের উপদেশ দিতে হবে, নিজে নেক আমল করতে হবে। যদি আপনি এই কাজটা করতে পারেন তাহলে আপনি সফল, কিন্তু যদি আপনি এই কাজটা না করতে পারেন আপনার শেষ। আমরা আজকাল সবাই ঈমান আনি ঠিকই, কিন্তু নেক আমল যতটুকু করি, আমাদের যে সৎ কাজের উপদেশ দেওয়া, অসৎ কাজ পরিত্যাগ করা, ধৈর্য সবরের উপদেশ দেওয়া, এই কাজটা আমরা কেউ করতে পারি না। আপনাকে যদি সফল হতে হয় সফল হিসেবে একজন জান্নাতি বান্দা হিসেবে আপনাকে যদি দাঁড়াতে হয় আপনাকে অবশ্যই আল্লাহর হুকুমটা চলতে হবে রাসূলের তরিকা অনুযায়ী। ঈমান আনার পর যদি আপনি বলেন আমি ঈমান এনেছি আর কিছু লাগবে না, সেটা হবে না। আপনি ঈমান আনার আগ পর্যন্ত আপনার যেটা মন চায় জিন্দেগি করেন, কিন্তু ঈমান আনার পর আপনাকে কি করতে হবে, রব চাই জিন্দেগি করতে হবে। এখানে আর মন চায় জিন্দেগি চলে হবে না। এজন্য আপনার ঈমান আনার সাথে সাথে আপনার সমস্ত ঈমানটা, মুসলমানটা মানে কি আত্মসমর্পণকারী, আল্লাহর কাছে আপনি সঁপে দিয়েছেন নিজেকে, নিজের জান মাল সমস্ত কিছু আল্লাহকে দিয়ে দিয়েছেন। যদি এই কাজটা করেন আপনাকে বিনিময় আল্লাহ পাক জান্নাত, পুরস্কার, মহা পুরস্কারের ব্যবস্থা। যদি আপনি এই কাজটা না করতে পারেন তাহলে আপনার জন্য পুরস্কার তো নাই, আপনার জন্য কঠিন ভয়াবহ জাহান্নাম। যে জাহান্নাম আল্লাহ একবার ওই কিয়ামতের ভয়াবহ অবস্থায় জাহান্নামটাকে উঠানো হবে, 70,000 ফেরেশতা দিয়ে আল্লাহ পাক জাহান্নামটা উঠাবেন।
70,000 শিকল দিয়ে বেঁধে, ও প্রত্যেকটা শিকলের কে ধরবে 70,000 ফেরেশতা। এরপরেও ফেরেশতারা কি করবে? এই জাহান্নামটাকে দূরে রাখতে পারবে না। আল্লাহকে বলবে, হে আল্লাহ, আপনি আমাকে কথা দিয়েছেন সমস্ত বেঈমান, নাফরমান, অহংকারী ব্যক্তিদেরকে আপনি আমাকে দিয়ে দিবেন, আজকে আমাকে তাদেরকে দিয়ে দেন, আমি তাদেরকে নিয়ে চলে যাই। এইভাবে চিৎকার করতে থাকবে। ওই জাহান্নামের ভয়াবহতা দেখে সমস্ত মাখলুকাত, সমস্ত মানুষ তারা কি করবে? সমস্ত জিন, ইনসান সবাই কি করবে? আল্লাহ আল্লাহু আকবার, ভয়াবহ অবস্থা দেখে তারা শেষ হয়ে যাবে। তারা মনে করবে যে না, এই বুঝি জাহান্নামটা আমাদেরকে ঘায়েল করে ফেলবে। আর এই অবস্থা থেকে আমাদেরকে নিস্তার পেতে হলে আমাদেরকে চেষ্টা করবেন সবসময় আমলের মধ্যে। ওই কঠিন অবস্থায় 7 প্রকার ব্যক্তি আল্লাহর আরশের নিচে ছায়া পাবে। আপনি যদি ওই আরশের নিচে ছায়া পেতে হয়, আপনাকে ও কঠিন জাহান্নাম কিয়ামতের ভয়াবহতা থেকে আপনাকে রক্ষা করতে হয়, এই 7 প্রকার ব্যক্তিদের অন্তর্ভুক্ত হয়ে যেতে হবে। এই 7 প্রকার ব্যক্তি আমরা সবাই জানি। আমার একটা টপিকের মধ্যে এটি আমি আলোচনা করেছি। আপনারা সবাই চেষ্টা করবেন এই 7 প্রকারের ব্যক্তিদের যে কোনো এক প্রকারের ব্যক্তি হয়ে যাইতে, তাহলে কিয়ামতের কঠিন অবস্থা আপনাকে পার পেয়ে যাবেন। না হলে যদি কিয়ামতের এই ভয়াবহতা আপনাকে, যদি একবার আপনি এই কিয়ামতের ভয়াবহতা রক্ষা পেতে চান, আমলের মধ্যে আসতে হবে। আমল ছাড়া দুনিয়ায় আপনি কাটাবেন, পাপ কাজের মধ্যে কাটাবেন, এটি কাটাতে পারেন 30, 40, 50, 100 বছর, এর বেশি তো না। যাই পাবেন মনে রাখবেন, এই দুনিয়াটা যদি সরিষা ক্ষেত, আমরা সরিষা তো চিনি সবাই, এই সরিষার দানা দ্বারা যদি দুনিয়াটা পরিপূর্ণ করে দেওয়া হয়, অর্থাৎ এই দুনিয়াটা পুরোটা যদি একটা ফাতিলের মতো হয়, ওটার মধ্যে যদি সরিষা দানা রাখা হয়, আর প্রত্যেকটা দানা পিচ্ছি আপনারা সবাই জানেন, এই গুঁড়া গুঁড়া দানা গুলা দরিয়া যদি পুরো পাতিলটা পরিপূর্ণ করা হয়, আর একটা ফাঁকি যদি আকাশ থেকে 1000 বছর পর পর একটা সরিষা দানা এসে খেয়ে আবার চলে যায়, আবার 1000 বছর পর আবার একটা সরিষা দানা, বেশি না একটা সরিষা দানা খায়, কিন্তু আখেরাত এই সরিষা দানা শেষ হয়ে যাবে। দুনিয়ার মধ্যে পুরো পাতিল, দুনিয়া আকারের ওই পাতিলটা সরিষা দানা শেষ হয়ে যাবে, কিন্তু আখেরাতের সময়টা শেষ হবে না। এরকম অবস্থা, এরকম বয়স, এরকম সময়সীমা, সেই কঠিন ভয়াবহ জাহান্নাম অথবা শান্তিময় জান্নাতের জন্য আপনি কি করতেছেন নিজেকে নিয়ে একটু ভাবেন। ভাবলে সুখ পাবেন, শান্তি পাবেন, জান্নাত পাওয়ার আশা করতে পারবেন। যদি না ভাবেন, মন চায় জিন্দেগিতে চলেন, আপনার জন্য কঠিন ভয়াবহ জাহান্নামের শাস্তি অপেক্ষা করতেছে। আসুন আমরা সংশোধন হয়ে যাই, নিজে সংশোধন হয়ে যাই, সে সৎ কাজের আদেশ দেওয়া শুরু করি মানুষদেরকে, নিজে ন্যাক আমল করি, অন্যদেরকে ন্যাক আমলের দাওয়াত দেই, বিপদ আপদ বালা মুসিবতের সময় আপনার ধৈর্য ধারণের মানুষদেরকে উপদেশ দিই, তাহলে আমরা সফল হয়ে যাব। নিজে যদি সফল হয়ে যাইতে পারি, তাহলে মনে রাখবেন, মানুষদেরকে আল্লাহ পাক বলে, তুমি নিজে আগুন থেকে বাঁচো, জাহান্নামের আগুন থেকে তোমার পরিবার আহালদেরকে বাঁচাও। সবাইদেরকে যখন আপনি সৎ কাজে আদেশ দিবেন, আপনার আহালদেরকে দেওয়া দিবেন, তাদেরকে জাহান্নাম থেকে তাদেরকে মুক্তি করাবেন। আল্লাহ পাকের যে দায়িত্ব আপনার উপর অর্পিত করেছেন, সেই দায়িত্বটা আপনি সম্পূর্ণভাবে পালন করতে পারছেন, না হলে কাল কিয়ামতের ময়দানে আপনি ধরা খেয়ে যাবেন। এজন্য আসুন আমরা নিজের জীবনটাকে সংশোধন করি। কিয়ামতের এই ভয়াবহ আলোচনা থেকে যতটুকু বলেছি, সবাইকে আমাদেরকে আমল করা সে তৌফিক দান করুক। আমিন, আমিন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।